হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই তো বাড়িতে আজ নিরামিষ রান্না হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম মাকে আজকে একটু হেল্প করে দিই কাজে। আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে, তাই ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে, চলো মাকে আজকে রান্নায় একটু সাহায্য করি। সকালবেলা উঠে দেখো মা ওদিকে মায়ের মতো কাজ সেরে নিয়েছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি মাকে। যেহেতু আমি যদি সবজিগুলো কেটে দিই তাহলে মায়ের একটু তাড়াতাড়ি রান্না হবে, তাই ভেবেই আমি কিন্তু সবজিগুলো কাটতে বসে পড়েছি। আর নিরামিষ মানেই সবজি অনেক রকম পদ তৈরি হয়, তার জন্য এদিকে সবজি কাটা দেখো আমার কমপ্লিট। আর এদিকে সবজি কেটে নিয়েই আমি কিন্তু চলে গেছিলাম জামা কাপড় ধুতে। মানে দু একটা জামা কাপড় ছিল, আর বাকি জামা কাপড় তো মায়ের রোজ সকালবেলা করে ধুয়ে দেয়। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মায়ের ছাদ ভরা জামা কাপড় মেলে দেয়। মানে মায়ের কিন্তু আমার আগে সব কাজ সেরে দেয়, আমাকে কিন্তু মা কিছুই করতে দেয় না বাড়িতে। তাও আমি আজ ভাবলাম হাতে যেহেতু সময় আছে, চলো মাকে আজকে একটু হেল্প করি কাজে। যেহেতু দুজন মিলে করলে হয়তো একটু তাড়াতাড়ি হবে। আমি সম্ভবত কিছুই করতে পারি না, কারণ মেয়েকে নিয়েই থাকতে সময় কেটে যায়। আর এদিকে মা সব সামলায়, আর যেহেতু একটু সময় আছে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, তাই ভাবলাম দুটো জামা কাপড় বেরিয়েছে মেয়ের, চলো ওই দুটো আমি ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি। আর ছাদে এসে দেখি বাইরে কিন্তু মেঘলা হলেও প্রচণ্ড গরম, মানে রোদের কিন্তু খুব তাপ রয়েছে। দু একটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোই তুলে নিলাম। আর দেখো যে কটা ভেজা ছিল, মানে তিনটেই ছিল, তিনটে কিন্তু এখানে মেলে দিলাম। তো দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার ক্লিপ লাগিয়ে দিই। ক্লিপ না লাগালে কিন্তু একদম হাওয়ায় সব উড়ে যাবে। মেঘলা হলে কী হবে, আকাশে কিন্তু বেশ হাওয়া আছে। আর দেখো মায়ের পুরো ছাদ ভরা জামা কাপড় সকালবেলায় মেলে দিয়েছে। আর ছাদ থেকে নেমে এসেই ভাবলাম মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তাহলে আজকে ফলের রসটা করে নিই আগে আগেই। মেয়ে ঘুম থেকে উঠলে ফলের রসটা খেতে পারবে। তোমরা ভেবো না যে ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু ফলের রস খাওয়াচ্ছি। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল সকাল সকাল, তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তাই জন্য ভাবলাম এখনই ওঠার টাইম হয়ে গেছে, ঘড়িটা দেখে নিলাম। তাই ভাবলাম চলো ফলের রসটা করে নিই, হাতে যেহেতু সময় আছে আর মেয়েও এখনও ওঠেনি। তাই আগামীকাল আমার শাশুড়ি কিছু ফল পাঠিয়েছিল মেয়ের জন্য, তো সেখান থেকেই একটা বেদানা আজকে কাটলাম। তো বেদানাটা রস করে নিই। আর এত বড় বেদানা মেয়ে যেহেতু একা খেতে পারবে না, তাই আমি আর মেয়ে দুজন মিলেই খাবো। তার জন্য পুরো বেদানাটাই কেটে ফেললাম, কারণ অর্ধেক যদি কেটে রাখি তাহলে কিন্তু বেদানাটা কালো হয়ে যাবে। তো যাই হোক, চলো বেদানাটা ছাড়িয়ে নিই। আর তোমরা কারা কারা বেদানার রস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেদানা ছাড়াতে একদমই ভালো লাগে না। তাও কি করব, এখন মেয়ের জন্য সব কিছু ভালো লাগে, মানে সব কিছুই করতে হয়। দেখো বেদানা ছাড়ানো হয়ে গেছে, আর কত কিন্তু হয়েছে বেদানাটা ছাড়ানোর পরে, পুরো প্লেটটা ভরে গেছে। তো যাই হোক, এখন বেদানাটা রস করব। তো চলো তোমরা কারা কারা এইভাবে বেদানার